জীবন সায়নে এসে দুই বৃদ্ধার স্থান হল শ্রীঘরে। চোপড়ায় বাংলাদেশি নাবালিকার প্রাণভয়ে ভারতে অনুপ্রবেশের পর এবারে কালিয়াগঞ্জে রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক দুই বৃদ্ধা। লাগাতার প্রাণনাশের হুমকি ও অত্যাচারের ভয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে দাবি। আটক দুই বৃদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত দুই বৃদ্ধাকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নবদ্বীপের বৃদ্ধা আধো বর্মন ও কাজুবালা দুই বৃদ্ধাকে বুধবার রাতে রাধিকাপুর সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ। আধো বর্মনের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁ জেলায় ও কাজুবালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। আটক দুই বৃদ্ধাকে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগ, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় বেশ কিছুদিন যাবৎ লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছিল। এই এলাকায় বেশ কিছু সংখ্যালঘু ইসকন ভক্ত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, বাড়িঘর লুটপাট ও গবাদি পশু ও নিয়ে চলে যাওয়া হচ্ছে। পাশাপাশি চলছে প্রাণে মারার হুমকি। সেই ভয়ে ভারতে থাকা আত্মীয়দের সঙ্গে তারা যোগাযোগ করে সীমান্তের এপারে আসার সিদ্ধান্ত নেন। ধৃত এক বৃদ্ধা আধো বর্মনের ছেলে সুরেন্দ্র বর্মন জানান, 1999 সালে ভারতে চলে আসেন। হিমতাবাদ এলাকার ভরতপুরের মিঠাবাড়ি এলাকায় তার বাড়ি। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি দেখে এবং ক্রমাগত হুমকির ঘটনায় নিজের মাকে এদেশে আসার পরামর্শ দেন। সেই হিসেবে 70ঊর্ধ্ব মা রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফের হাতে ধরা পড়ে। সুরেন্দ্র বর্মন আর কি জানালেন শুনুন। আমি চাচ্ছি আমার মা এই পৃথিবীতে যতদিন আছে আর কয়েকদিন বাঁচবেন। আমার মার বিশেষ আর সময় নেই। ওনার প্রায় 90 বছরের মতো বয়স, হয়তো প্লাসই হতে পারে অনুমান। তো চাচ্ছি আমি যে কয় বছর বাঁচবে, 2-1 বছর বাঁচলো যেন আমার কাছে থাকে। আমি এটাই চাচ্ছি যেন আমার কাছেই থাকে। মানে আমার মাকে আমি চাচ্ছি শেষ সময়টা যেন আমার মার সেবা যত্ন করি, উনি যেন আমার কাছ থেকে মানে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর মানে আমি যেন যদি গুলি খাই তথাপি যেন বাংলাদেশের আর অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়। আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয়, আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছে। আর আমারও শেষ ইচ্ছা, মায়ের শেষ সময়টা যেন আমি আমার কাছে পেয়ে আমার কাছ থেকে যেন মা বিদায় নিতে পারে, এটাই বলতে চাচ্ছি। আর অনেক দিনের দীক্ষিত ভক্ত কোথায় থাকবে, আর কীভাবে থাকবে? কিসের ভক্ত ছিল? ইসকনের ভক্ত। আমাদের যে গড়িয়া গোপাল মন্দিরের যে মানে আমাদের যে মায়াপুরের স্বামী জয়প্রতাকা গুরু মহারাজ যে প্রথম পদার্পণ করেছিলেন, তখনই মা আমার বাবা প্রথম দীক্ষিত। আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় ধৃত বৃদ্ধা কাঞ্জুবালা জানিয়েছেন, ওখানে খুব অত্যাচার চলছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, থাকার জায়গা নেই, তাই এদেশে চলে এসেছে। এখানে মেয়ের বাড়ি। তিনি আরো কি জানালেন শোনাবো। ভারতে কেন এসেছেন? বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে, থাকিবার কি হয় নাই, বেটি কিনে না আছে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি। কোথায়, কোন জায়গায়? শুদ্ধপুর দশাই। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আসছে ওই যে রাধিকাপুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন? ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তার বেটি আছেন না। বাড়িঘরে আগুন টাগুন দিচ্ছে? বাড়িঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা? কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দু দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি আছেন কিনা? বেটি বেরি। কি নাম আপনার? বেটি থাকে চাইলন, গঙ্গারামপুর থানা, আর ইট কেটে। কোন দিক দিয়ে এসেছেন ভারতে? এই তো রাধিকাপুর দিয়ে এসেছেন। কি নাম আপনার? কাঞ্চুবালা। কত বছর বয়স আপনার? ওই বোধহয় 75-90 বছর। ঠিক আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? রসাইহাট, শুদ্ধপুর, সূর্যাপুর, যশোরহাট। রসাই। বাংলাদেশে অত্যাচারের ভয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে এটা এখন সবাই জানেন। দুই বৃদ্ধা প্রাণ বাঁচাতেই ভারতে এসেছেন। আদালতের বিচারকের কাছে এই কথা তুলে ধরে জামিনের আবেদন করা হয়েছিল। শেষ বয়সে সন্তানদের সঙ্গে না থেকে শ্রীঘরে থাকা চরম কষ্টের এই করুণ কাহিনী বিচারকের কাছে তুলে ধরা হলেও বিচারক তাদের জামিন নামঞ্জুর করে 14 দিনের জেল হাজতে পাঠিয়ে দেবার নির্দেশ দেন। সরকারি আইনজীবী কি বলেছেন শুনুন। দাদা, আজকে দুজন বাংলাদেশি মহিলাকে পুলিশ পাঠিয়েছিল কোর্টে, কি হলো?
হ্যাঁ, দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি, তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে, কিছু বলেছে? সেটা কালিয়াগঞ্জ রাজবা বর্ডার ঘেঁষে এসছে। বাংলাদেশের পরিস্থিতি যে ভয়াবহ সেটা সবাই বুঝতে পারছেন। তাই ভারতে হোম কিংবা জেল বাস হলেও জীবন সংশয় হবে না। তাই বাংলাদেশ থেকে হিন্দু সংখ্যালঘুরা পালিয়ে আসছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ।
तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।